পিয়ামা, এদিকে আসো। ডাক্তার শুনে কিছুটা দূরে সোফায় বসে থাকা তানহার বাবা তয়ুফ রহমানের দিকে তাকায় পিয়া। সেখানে শাহজাহান সহ তার বাবা, চাচারা সবাই বসে আছেন। তাদের সবার দৃষ্টি পিয়ার দিকে। পিয়া সেদিকে এক পলক তাকিয়ে চোখ নামিয়ে নেয়। যাবে নাকি যাবে না এসব ভেবে অনিচ্ছা সত্ত্বেও সেদিকে এগিয়ে যায়। মাথা নিচু করে তয়ুব রহমান পিয়াকে দেখিয়ে আয়েশি ভঙ্গিতে বললেন, এই যে বেয়াই, এটা আমার দ্বিতীয় মেয়ে। তানহাকে তো আপনাদের পুত্রবধূ করে নিয়ে এলেন। এখন শুধু পিয়াকে ও একটা সুপাত্র দেখে বিয়ে দিতে পারলেই আমার শান্তি। ওরা দুই মেয়েই আমার রাজকন্যা। তয়ুব রহমানের কথা শুনে শাহাবুদ্দিন ঈশান, সুনীল ঈশান একে অপরের দিকে তাকায়। পিয়া সেখানে গিয়ে খুব অস্বস্তিতে পড়ে যায়। শাহজাহানের নেশালো চোখে মুখে সেই চেনা কঠিন ভাব, কিন্তু দৃষ্টি যান বরাবর পিয়ার দিকেই আটকে যাচ্ছে। পিয়া শাহজাহানের দৃষ্টিকে উপেক্ষা করে তয়ুব রহমানের কথায় ঠোঁটের কোণে চিলতে হাসি ফুটিয়ে তোলে। হাসি ফুটতে না ফুটতেই সে মুহূর্তেই পিয়ার মুখের রং ফিকে হয়ে আসে। আঁধারে ঢেকে যায় নাওশিন ঈশানের কথায়। পিয়াকে হঠাৎ এদিকে আসতে দেখে কৌতূহল নিয়ে তাকিয়েছিলেন। নাওশিন ঈশান তৌফিক রহমানের কথা শুনে তিনি বিদ্রূপ কণ্ঠে বললেন, কি বললেন বেয়াই সাহেব? এই মেয়েটা আপনার মেয়ে কিভাবে হতে পারে? ও তো আপনাদের বাড়ির কাজের মেয়ে। নাওশিন ঈশানের কথাটা যেন ভয়ঙ্করভাবে শোনালো বিশালকার ডাইনিং রুমে। পিয়ার চোখে জল চলে এলো। নিজেকে যথেষ্ট শক্ত রাখার চেষ্টা চালায় সে। কিছুতেই ভেঙে পড়া যাবে না। ডাইনিং রুমে উপস্থিত সকলের মুখ হা হয়ে গেল। নাওশিন ঈশানের প্রশ্নে তৌফিক রহমানের মুখটা পাংশুটে রূপ ধারণ করে। কিছুটা অপমান বোধ হন, কিন্তু তারপরও তিনি দমে গেলেন না, বরং নরম কণ্ঠে বলল, আপনি ভুল ভাবছেন বেয়াই। পিয়া আমার মেয়ের মতোই। তানহা যেমন আমার মেয়ে, পিয়াও আমার মেয়ে। দুজনকে আমি একই রকম ভালোবাসি। শাহজাহান এতক্ষণ সব কথা শুনেছিল, কিন্তু নাওশিন ঈশানের কথা শুনে রাগে তার শরীরের সর্বাঙ্গ কেঁপে ওঠে। হাত জোড়া মুষ্টিবদ্ধ করে নেয়। শুধু সম্মানের কথা ভেবে সবার সামনে কিছু বলল না। না হলে আজকে কি করতো এটা শুধু সেই জানে। শাহাবুদ্দিন ঈশান যান কিছুটা আন্দাজ করতে পারলেন সেটা। যেখানে রূপালী ঈশান এমন কথা বলল না, সেখানে নাওশিন ঈশানের কথা বলার সাহস কি করে হলো? রূপালী ঈশানও সেখানে ছিলেন। পিয়ার ক্রোধরত মুখোশী দেখে হঠাৎ কেন যেন মনে হলো পিয়া তার চেনা কেউ। মায়াবী চেহারার মেয়েটা যেন তার আপন কোনো মানুষের সাথে মিলে যায়। নিজের ভাবনা থেকে বেরিয়ে রূপালী ঈশান নাওশিন ঈশানের হাতে খোঁচা দেয়, ইশারায় বুঝিয়ে দেয় যাতে এখান থেকে চলে যায় বা মুখ বন্ধ রাখে। ডাইনিং রুমের পরিবেশ তখন পিনপতন নীরবতা। তৌফিক রহমানের কথা শুনে কেউ আর কিছু বলেনি। তার মিনিট খানেক না যেতেই শাহজাহানের গম্ভীর কণ্ঠস্বর শোনা যায়, আমি পিয়াকে বিয়ে করতে চাই। শাহজাহানের কথা শুনে আরেক দফা শক খেল ডাইনিং রুমে উপস্থিত সকলে। ডাইনিং রুমের বাতাস যেন আরো ভারী হয়ে ওঠে। বাড়ির লোকজন অবশ্য সেটা জানে, কিন্তু শাহজাহান যে এভাবে এই মুহূর্তে কথাটা বলবে কেউ ভাবেনি।
যে শাহজাহান সর্বদা মেপে মেপে কথা বলে, সেই শাহজাহান কাল থেকে অনর্গল কথা বলে যাচ্ছে। সবাই শাহজাহানের কাঠখোট্টা রূপ দেখে অভ্যস্ত। এসব দেখে নার্সি নিশান বিরক্তিতে ঠোঁট বেঁকে ফেললেন। পিয়া সে জায়গা থেকে সোফায় গিয়ে বসেছিল, কিন্তু শাহজাহানের কথাটা কর্ণগোচর হতেই সঙ্গে সঙ্গে উঠে দাঁড়ায়। তাহলে কি ছাদে যা বলেছে তা সত্যি? মনে মনে নিজের মনকে বোঝায়, হয়তো দয়া করে বলেছে। মস্তিষ্কে শুধু একটাই কথা ঘুরছে, আমি পিয়াকে বিয়ে করতে চাই। অন্যদিকে মেয়ের শ্বশুরবাড়ি বলে তানহার মা আয়েশা রহমান চুপ মেরে রইলেন। মেয়ে এই বাড়িতে সুখে থাকুক সেটাই চান তিনি। কিন্তু পিয়া শাহজাহানের বউ হোক কখনো চান না তিনি। তার মেয়ের সংসারে যদি কোনো ঝামেলা হয়, এমনিতে বাড়িতে থাকতেও তানহা যে কোনো বিষয়ে নিয়ে পিয়ার সাথে তুচ্ছ ব্যবহার করত। শুধুমাত্র তৌফিক রহমানের পিয়ার প্রতি এত ভালোবাসা দেখে। যখনই তৌফিক রহমান অফিস থেকে বাড়ি ফিরতেন, তানহাকে না ডেকে আগে পিয়াকে ডাকতেন। ডাকারও একটা কারণ আছে, অফিস থেকে ক্লান্ত হয়ে বাড়ি ফিরলেন অনেক কিছুই প্রয়োজন হয়। তানহাকে ডাকতে ডাকতেও আসে না, পিয়াকে এক ডাক দিলেই দৌড়ে চলে আসে। এখনো তার ব্যতিক্রম হয় না। কিন্তু পরে যখন দেখতো তৌফিক রহমান পিয়াকে টাকা দিচ্ছেন বা পিয়ার জন্য কিছু আনলেন, এসব দেখলেই ঝড়গা লেগে যেত তানহা। তৌফিক রহমান এসব দেখে প্রায় সময় বিরক্ত হতেন, কিন্তু প্রকাশ করতেন না। তারপর এখন ভালো পাত্র খুঁজে বিয়ে দিয়ে দিলেন আয়েশা রহমান। এসব ভেবে একটা দীর্ঘশ্বাস ছাড়েন, কৌতূহল নিয়ে তাকিয়ে রইলেন সামনের দিকে। তৌফিক রহমান অবিশ্বাস্য বিলম্বমোহিত চোখে কিছুক্ষণ শাহজাহানের দিকে তাকিয়ে রইলেন। তিনি যেন বিশ্বাস করতে পারছেন না। শাহজাহান উত্তরের অপেক্ষায় তৌফিক রহমানের দিকে চেয়ে আছে। শুধু অনুমতি নিয়েছে, তাতে পিয়া রাজি হোক বা না হোক পিয়াকে সে বিয়ে করবে। কিছুক্ষণ পর নীরবতা ভেঙে তৌফিক রহমান ভাবুক কণ্ঠে বলল, তুমি কি ভেবে বলছো কথাটা? শোনো পিয়া আমার মেয়ের মতোই। আমি সবসময় চাই তাকে ভালো পাত্র খুঁজে বিয়ে দিতে, যেখানে তাকে বিয়ে দিলে ভালো থাকবে, তার জীবনের দুঃখগুলো মুছে যাবে। সম্পূর্ণ কথা শেষ করতে পারল না তৌফিক রহমান। তার আগে কোথা থেকে তিশা দৌড়ে এলো।